এভরিওয়ান। তো চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার শান্তিনিকেতনের পুরো ট্যুরটা। তো আমরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আমি আর আমার হাজব্যান্ড। এখন আমরা নৈহাটিতে আছি। নৈহাটি থেকে ট্রেন ধরে তারপরে আমরা শান্তিনিকেতন যাব। তো ট্রেন আমাদের অনেকটাই লেট ছিল, তারপরে ট্রেনটা আসাতে আমরা ট্রেনে উঠে গেলাম। প্রথমে একটা কেক খেলাম, তারপরে একটু মুড়ি মাখা খেয়ে নিলাম কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর কালকে থেকে আমার একটু হালকা জ্বরও ফিল হচ্ছে, তো কিছু করার নেই, যেহেতু অনেকদিন ধরে প্ল্যান হচ্ছে ঘুরতে যাওয়ার। ভাবছি শান্তিনিকেতন পৌঁছে খাওয়া দাওয়া করে স্নান করে একটা ওষুধ খেয়ে নেবো, তাহলে শরীরটা ভালো হয়ে যেতে পারে। আর আমাদের টিমের সবাই গাড়ি করে এসেছে বলে অনেক আগে শান্তিনিকেতনে পৌঁছে গেছে। তো আমরা স্টেশনে এসে অপেক্ষা করছি, ওরাই আমাদেরকে গাড়িতে করে নিতে আসবে, মানে আমার হাজব্যান্ডের বন্ধু। তো আমার হাজব্যান্ড এখন ওর বন্ধুকে ফোন করছে। আর এদিকে আমার শরীরটাও প্রচণ্ড খারাপ করতে লেগেছে, কারণ বললাম জ্বর ফিল হচ্ছিল। মনে হচ্ছে কতক্ষণে যাব, একটু রেস্ট নিব, একদমই শরীর ভালো লাগছিল না। তো গাড়ি চলে এসছে, আমরা এখন গাড়ি করে যাচ্ছি। আর আমার শরীর খারাপের একমাত্র কারণ হচ্ছে আমি বারবার এসিতে ঢুকছি, বারবার রোদে চলে যাচ্ছি। আর গত পরশুদিন আমি ব্যারাকপুরে এসেছি মালদা থেকে, তার কারণে একটু ধকলটাও হয়ে গেছে শরীরের ওপর দিয়ে, যার জন্য আমার শরীরটা খারাপ হতে শুরু করে দিয়েছে। তো আমরা শান্তিনিকেতনে এখন ঢুকছি, আর শান্তিনিকেতনের পরিবেশটা তোমরা একবার খালি দেখো। চারিদিকে গাছপালা, এত শান্ত পরিবেশ, মানে মনটাই ভালো হয়ে যাচ্ছিল দেখে। তো যাই হোক, আমরা হোটেলে পৌঁছে গেছি। এখন আমরা একটু ব্রেকফাস্ট করব, কারণ কেউই ঠিকঠাক করে খাওয়া দাওয়া করেনি। তো এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। তো এখানে আমরা কিছুক্ষণ বসবো, তারপরে ভেতরে যাব। আর এই যে দোলনাটা দেখছো, এই দোলনাতে আমার কত ইচ্ছে ছিল যে একবার বসবো, কিন্তু